রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় আইইডির স্প্লিন্টারে এক পথচারীর বাম চোখ ক্ষতিগ্রস্ত হলে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজধানীর ব্যস্ততম এলাকায় কারা বোম রেখে গেছে তা শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মতিঝিল এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে এভাবে আইডি নিষ্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বর্ষাকালে ছাতা মানুষের নিত্যসঙ্গী, সেই সুযোগে বড় ধরনের নাশকতা ঘটাতে ছাতার মধ্যেই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি রেখে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রথযাত্রা যাওয়ার সময় কেউ একজন আনসার সদস্যদের পড়ে থাকা ছাতার বিষয়টি জানায়। মেট্রো স্টেশনের আনসার সদস্যরা ছাতার ভেতর লাইট দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে বোমটি উদ্ধার করে পুলিশ। ছাতার ভিতরে কেমন আলো জ্বলতেছে, এটা কেমন লাগতেছে একটু দেখেন প্লিজ। তখন মনে করেন স্যারকে ডেকে নিয়ে আসলো। স্যার বললো যে হ্যাঁ এটা তো দেখতে কেমন লাগতেছে। ওটা স্যার আবার ছবি উঠাইলো। প্রথমে একটু নাড়ছিলাম, নাড়ার পরে দেখি জিনিসটা একটু ভারী, এজন্য জিনিসটা আবার ওখানে রেখে দিয়ে আমরা পুলিশকে ইনফর্ম করি। জিনিসটাকে দূরে নিয়ে আসার পরে ওনারা নিষ্ক্রিয় করে দিয়েছে। মতিঝিলের মতো ব্যস্ততম এলাকায় বোম পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীদের নিরাপত্তায় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী আছে, ওরা আসলো, ওরা এসে আপনার দেখে বলছে এখানে মানে সাদার ভিতরে বোম পাওয়া গেছে। লালবাতি জ্বলার পরিপ্রেক্ষিতে এখানে আনসার ভাইরা ছিল, তারা আবার এটাকে সন্দেহ করছে, তা আমরা দেখি সরে গেছি। আইডিটি নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টার চোখে লেগে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হন। বাম চোখ ক্ষতিগ্রস্ত মিরাজুলকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত মিরাজুলের বাড়ি টাঙ্গাইলে। আমি আমার ওয়াইফের জন্য ওই রাজধানী মার্কেট থেকে 3 পিস কিনা এই দিকে আসতেছিলাম। ও মতিঝিল সিটি সেন্টারে এসে ওই দিকে এসে রিক্সা ভাড়া দিছি, দাঁড়াইছি। ওই টাইমিংয়ে ওই বোমটা নিষ্ক্রিয় করছে। ওটা আমি বুঝিই নেই চোখে এসে কী লাগলো। পরে দেখি চোখ থেকে খালি জেলিয়া রক্ত বেরোতেছে। রিক্সা ভাড়া দেওয়ার পরে একটা শব্দ হলো, শব্দ হওয়ার পরে বাইরে চোখে এখন কী লাগলো আমরা বলতে পারলাম। চোখের আলো ফিরে পেতে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিরাজুল। আমরা সরকারের কাছে তার ছোট পোস্টে চাকরি করে তার সুচিকিৎসা আমরা দাবি করছি। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।